কোনো মানুষকে কালো বলা নিষেধ। কালো রঙের মানুষ, কালো রঙের মানুষ, লাল রঙের ডিব্বা 200 টাকা, কালো রঙের ডিব্বা 200 টাকা। যদি এই রঙের ডিব্বা তো কালো 1 টাকা কম নেন, নিবে, কারণ এটা কালো, এটা তো রং। তো মানুষ যদি কালো হয়, তার আমল যদি 1 নম্বর হয়, তার ব্যবহার যদি ভালো হয়, চরিত্র যদি ভালো হয়, সমস্ত পৃথিবীর সুন্দর মানুষের থেকে এই কালো রঙের মানুষটা আল্লাহর কাছে ভালো। যেমন বেলাল যখন কালো ছিলেন, দেখেন আমার ভাইরা, কোরআন শরীফের অক্ষরগুলো কালো, সুবহানাল্লাহ। আরেকটা কবিতা লাল রঙের লেখা, ওইটার দাম বেশি নাকি কোরআন শরীফের অক্ষরগুলো কালো রঙের, এটার দাম বেশি? কাবাঘর কালো না? কাবাঘর কালো কিনা? কিন্তু এই কাবাঘরের দিকে যতক্ষণ চায়া থাকে অতক্ষণ তার সোয়াব বেশি থাকে। 4টা জিনিস আছে শুধু চায়া থাকলে সোয়াব। 1 নম্বর মার চেহারা, মার চেহারার দিকে শুধু চায়া থাকলে সোয়াব। 2 নম্বর হক্কানি আলেম, যারা এলেম শিক্ষা, এলেমকে পয়সা কামানোর সামানা বাড়াই নাই, বেদাত শিরক করে না, টোকাই না। এলেম হক্কানি আলেম, হক্কানি আলেমের চেহারার দিকে যতক্ষণ তাকায় থাকে ততক্ষণ ফেরেশতারা নেকি রাখতে থাকে। 3 নম্বর কোরআন শরীফ, কোরআন শরীফ আপনি এই কোরআন শরীফটার দিকে চায় থাকবেন, যতক্ষণ তাকায় থাকবেন ফেরেশতারা নেকি রাখতেই থাকবে। 4 নম্বর কাবাঘর, এই কাবাঘরের দিকে শুধু আপনি চায় থাকবেন, যতক্ষণ চায় থাকবেন, তাকায় থাকবেন, নেকি ফেরেশতারা সব লিখতেই থাকবে। এই 4টা জিনিস। এই জন্য যে মানুষ যদি কালো হয়, মানুষ যদি কালো হয় আর তার আমল যদি ভালো হয়, সমস্ত পৃথিবীর সুন্দর মানুষের থেকে এই কালো রঙের মানুষটা আল্লাহর কাছে ভালো। একটা মানুষ কালো রঙের, একটা মানুষ সুন্দর সুদ খায়, একটা মানুষ কালো সুদ খায় না, কে ভালো? একটা মানুষ সুন্দর ব্যবহার খারাপ, একটা মানুষ কালো রঙের ব্যবহার ভালো, কে আল্লাহর কাছে ভালো, কে মানুষের কাছে ভালো? ভালো করে বলতেন এই কাবাঘর কালো, সমস্ত পৃথিবীর মানুষ এই কাবাঘরের দিকে তাকায় থাকে। কাবা তোমার কালো শরীর লাগে এত ভালো, সুন্দরীদের ভুলিয়ে দিল কালো দেহের আলো, সুবহানাল্লাহ। মানুষ যখন এই কাবায় যায়, সমস্ত পৃথিবীর সুন্দরীকে ভুলাই যায় এই কালো দেহের আলোতে। এত সুন্দর কালো শরীর এই জগতে নাই, চোখে দেখি নাই কোথাও, কালো শুনি নাই। এই যে হজরে আসওয়াদ, এই কালো পাথরটা, এটা কালো না? কিন্তু এই কালো পাথরটাকে সবাই চুমা দেয় না। এই কালো পাথরটা কত বড় দামি! সমস্ত নবী, সমস্ত আউলিয়া, সমস্ত রাজা বাদশাহ, প্রধানমন্ত্রীও হজে গেলে এই কালো পাথরটা চুমা দেয়। পাথরটা কালো হলে কি আল্লাহর কাছে দামি, এই জন্য সমস্ত পৃথিবীর আউলিয়া এবং আম্বিয়া সবার কাছে দামি। সুবহানাল্লাহ। কাবা তোমার হজরে আসওয়াদ কালো পাথর বটে, নবী ওলি সবাই তো চুমলো তোমার ঠোঁটে, সুবহানাল্লাহ। পাথরটা কালো, সমস্ত নবী ওলিরা এটাকে চুমা দিচ্ছে। তা মানুষ যদি কালো হয়, আমল যদি ভালো হয়, সমস্ত পৃথিবীর সুন্দর মানুষের থেকে এই কালো রঙের মানুষটাই আল্লাহর কাছে ভালো। এবং স্ত্রী যদি কালো হয়, আর সে যে নেককার হয়, দিনদার হয়, মুত্তাকি হয়, পর্দানিশী হয়, জান্নাতের ভিতরে হুরপুরীর থেকে বেশি সুন্দরী হবে এই কালো রঙের স্ত্রী। নেককার হইলে, পরেজগার হইলে, মুত্তাকি হইলে, দিনদার হইলে। কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জত পরীক্ষা করেন, কালো স্ত্রী দিয়ে সুন্দর স্ত্রী পরীক্ষা করেন। যদি ঘরের স্ত্রী কালো হয় আর যদি সবর করে, ধৈর্য করে, আল্লাহ পাক হুরপুরী তো দিবেন, এবং এই কালো স্ত্রীটাকে আল্লাহ তাআলা হুরপুরীর থেকে বেশি সুন্দরী বানাই দিবেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত নিজের হাতে দান করছেন।